ভারতের রাজনীতিতে আবারও উত্তাপ তৈরি হয়েছে এক কল্পিত ভিডিওকে কেন্দ্র করে। ভিডিওটি কেন্দ্রীয় পর্যায়ের বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনে সংবাদ বিশ্লেষণে দেখে নিয়ে কী ঘটেছে এবং কেন এই ৩৬ সেকেন্ডের ভিডিও এত আলোচনার জন্ম দিয়েছে। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার। ভিডিওটি মাত্র ৩৬ সেকেন্ডের। এটি তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে। ভিডিওটিতে দেখা যায় সারাদিনে পরিশ্রমের পরে মোদির মতো দেখতে একজন ব্যক্তি বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছেন। ঘুমাতে যাওয়ার আগে তিনি বলছেন, আজকের ভোট চুরি সাঙ্গ, এবার ঘুমোতে যাই। হঠাৎই তিনি স্বপ্নে দেখেন একজন বৃদ্ধা হাজির হয়েছেন, যিনি মোদির প্রয়াত মা হীরাবেনের মতো। সেই বৃদ্ধা তাকে তিরস্কার করছেন। নোটবন্দির দীর্ঘ লাইনে দাঁড়ানো, পা ধুয়ে দেওয়া রিল তৈরি করা এবং বিহারের রাজনৈতিক প্রচারণায় তার নাম ব্যবহার, এসব নিয়ে তিনি সন্তানের প্রতি অসন্তোষ প্রকাশ করছেন। ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক ভূমিকম্প। বিহার কংগ্রেস ভিডিওটির সাথে যুক্ত করে একটি মেসেজ দিয়েছে, সাহেবের মা তার স্বপ্নে এসেছেন, দেখুন কি মজাদার কথা হলো। তারা দাবি করছে ভিডিওটিতে কোনো অপমান বা অসম্মানজনক মন্তব্য নেই। এটি শুধুমাত্র একজন মায়ের শিক্ষামূলক বক্তব্য। অন্যদিকে নরেন্দ্র মোদীর বিজেপি নেতারা তীব্র সমালোচনা করছেন। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, বারবার জনগণ দ্বারা বিতাড়িত কংগ্রেস এখন মরিয়া হয়ে এমন পদক্ষেপ নিচ্ছে। এই ভিডিও দেশের সব মা বোনকে অপমান করেছে। তারা জানিয়েছে প্রয়াত হীরাবেনকে রাজনৈতিক ইস্যুতে ব্যবহার করা হয়েছে, যা একেবারেই অগ্রহণযোগ্য। কংগ্রেসের মুখপাত্র পাবন খের প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন, সন্তানকে জীবনের পাঠ দেওয়া, শিক্ষা দেওয়া প্রত্যেক মা বাবার দায়িত্ব। ভিডিওটিতে কোনো অসম্মান নেই। বিজেপি শুধু রাজনৈতিক লোভে পড়ে এটি ইস্যু বানাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের এআই ভিডিও এখন রাজনৈতিক প্রচারণার একটি নতুন হাতিয়ার। তবে এটি ব্যক্তিগত জীবন এবং প্রয়াত ব্যক্তির সম্মান নিয়ে বিতর্ক তৈরি করতে পারে। এই ঘটনার পেছনে প্রসঙ্গ অনেক গুরুত্বপূর্ণ। সম্প্রতি বিরোধী ইন্ডিয়া জোটের উদ্যোগে বিহারে ভোটের অধিকারের যাত্রা চলাকালীন এক ব্যক্তি মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মায়ের নাম করে কটু মন্তব্য করেছিলেন। তার প্রতিবাদে বিভিন্ন শহরে কংগ্রেস কার্যালয়ে বিজেপি হামলা চালিয়েছিল। এই ঘটনায় এবং নতুন ভিডিও একে অন্যের সঙ্গে জড়িয়ে আরও উত্তাপ সৃষ্টি করেছে। এই ঘটনার মধ্য দিয়ে দেখা যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কেবল বিনোদনের জন্য নয়, রাজনৈতিক বিতর্কেও প্রবেশ করতে পারে। দর্শক হিসেবে আমাদের প্রশ্ন, রাজনৈতিক এআই ভিত্তিক কন্টেন্টের সীমা কোথায়? ব্যক্তিগত জীবন ও প্রয়াত ব্যক্তির সম্মান কত দূর পর্যন্ত ব্যবহার করা যেতে পারে? ভারতের রাজনীতি ক্রমেই ডিজিটাল হয়ে যাচ্ছে, আর এআই ভিত্তিক কন্টেন্ট এখন নতুন এক অস্ত্র। ভবিষ্যতে এর প্রভাব কেমন হবে তা সময় দেখাবে। আমরা রাখছি চোখ এই বিতর্কের প্রতিটি নতুন অধ্যায়ের উপর। সুপ্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, কাল আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।